হ্যালো ফ্রেন্ডস, আজকে একটা মিউচুয়াল ফান্ডের একটা ইন্ডেক্স ফান্ড নিয়ে একটা আলোচনা করব। তো বন্ধন মিউচুয়াল ফান্ডের এনওফো মানে নিউ ফান্ড অফারিং নতুন একটা ফান্ড লঞ্চ করছে, যে ফান্ডটার নাম হচ্ছে বিএসসি ইন্ডিয়া সেক্টর লিডার ইন্ডেক্স ফান্ড। তো এই ফান্ডটা বন্ধন মিউচুয়াল ফান্ডের একটা প্রোডাক্ট বলতে পারেন, যে এই ফান্ডটা বেরোচ্ছে। এর ফান্ডটা যেটা ফান্ডটা যে এনওফো পিরিয়ড রয়েছে 3 সেপ্টেম্বর থেকে 17 সেপ্টেম্বরের মধ্যে। তো অলরেডি অনেক দিনই হয়ে গেল, ফান্ডটা অ্যাভেলেবেল আছে বন্ধনের সাইটে, এবং আপনারা যে জায়গা থেকে মিউচুয়াল ফান্ড গুলো নেন, প্রত্যেকটা জায়গায় অ্যাভেলেবেল রয়েছে। তো ফান্ডটা নেওয়ার আগে তো ফান্ডটা সম্বন্ধে একটু জেনে নিই, যে ফান্ডটা কি ধরনের জায়গায় ইনভেস্টমেন্ট করছে, এবং আপনি যে টাকাটা ইনভেস্টমেন্ট করবেন এই ইনভেস্টমেন্টটা আপনার কোন কিভাবে ইনভেস্টমেন্ট হবে, এটা ওইটাকে নিয়ে একটু আলোচনা করি। দেখুন, এনওফোতে কি হয়, আমরা 10 টাকা করে ন্যাপ পাই। তো এনওফো পিরিয়ড এটা এখন চলছে, আর মাত্র দুদিন আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি একটা দুদিন রয়েছে। তো আপনারা চাইলে এনওফো পিরিয়ডের মধ্যেও এটা ইনভেস্টমেন্ট করতে পারেন, আর না হয় কিছুদিন পরে যখনই ওপেন মার্কেটে হয়ে যাবে তো তারপরেও আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। কারণ এটা কি ক্যাটাগরির ফান্ড রয়েছে, এটা একটা ইন্ডেক্স ফান্ড। তো এই ফান্ডটাকে নিয়ে আমরা একটু ডিসকাস করি ডিপলি। বলছে, হোয়াট ইজ দা বিএসসি ইন্ডিয়া সেক্টর লিডার ইন্ডেক্স ফান্ড? এটা কি? এটা বিএসসি লিডার ইন্ডেক্স ফান্ডটা হলো যে যেটা বেরোচ্ছে, যে এটা এটা প্রত্যেকটা ইন্ডেক্সের মধ্যে, এখানে কি বলছে, একটা থিমেটিক ইন্ডেক্স। এটা থিমেটিক ইন্ডেক্স, ইন্ডেক্সটা ট্র্যাক করে, যেখানে প্রত্যেকটা সেক্টরের, এখানে প্রত্যেকটা সেক্টর মানে মোটামুটি প্রায় 21টা সেক্টর নিয়ে এই ফান্ডটা তৈরি হবে। এবং এটা হচ্ছে বিএসসি 500 ইন্ডেক্সকে, এটা হচ্ছে তার বেঞ্চমার্ক। ঠিক আছে, বিএসসি বেঞ্চমার্ক বলতে পারেন, কি বিএসসি 500 ইন্ডেক্সের মধ্যে যে 21টা সেক্টর রয়েছে, এবং এই 21টা সেক্টর, ঠিক আছে, 21টা সেক্টরের মধ্যে যে যে কোম্পানিগুলো মার্কেট ক্যাপিটাল অনুযায়ী টপ, পার সেক্টরে 3টে করে কোম্পানি নিয়ে এই ফান্ডটা তৈরি হবে। এবং এটা একটা লিডারশিপ, অ্যাক্রস সেক্টরের যে লিডারশিপ হবে, যেমন প্রত্যেকটা সেক্টর, পাওয়ার সেক্টর বলুন, ফাইন্যান্সিয়াল সেক্টর বলুন, এফএমসিজি সেক্টর বলুন, মেটাল সেক্টর বলুন, তার মধ্যে যারা টপ লিডার রয়েছে, এবং এই টপ লিডার যে স্টক গুলো রয়েছে সেই স্টক গুলোতে ইনভেস্টমেন্ট হবে এই ফান্ডটার মধ্যে। এবং এটা হচ্ছে একটা ডেপথ মার্কেটের মধ্যে ইনভেস্ট হবে, এবং এটা ব্রড ভাবে হবে। কারণ কি, অলরেডি আপনার টাকাটা প্রায় 21টা সেক্টরে ডাইভার্সিফাই হবে। ঠিক আছে, তো এটা একটা দারুণ ডাইভার্সিফিকেশন থাকবে। এবং এটাকে আরো বলতে পারি, যে এটা শুধুমাত্র যে লার্জ ক্যাপ হবে তা না, এখানে লার্জ, মিড এবং স্মল 3টে ক্যাটাগরির কোম্পানিতে আপনার ইনভেস্টমেন্ট হবে। তো আপনি যদি আপনার টাকাটা এই ইন্ডেক্স ফান্ডটাতে ইনভেস্টমেন্ট করেন, তাহলে এই সিঙ্গেল একটা ইনভেস্টমেন্টই আপনার ওয়েল ডাইভার্সিফাই হয়ে যাবে। প্রথমে তো 21টা সেক্টরে ডাইভার্সিফাই হবে, তারপরে 3টে ক্যাটাগরিতে, লার্জ, মিড, স্মল, 3টেতেই আপনার এটাতে ইনভেস্টমেন্ট হয়ে যাবে। তো একটা ফান্ডের মধ্যে আমরা একটা ওয়েল ডাইভার্সিফাই দেখতে পাবো, এবং প্লাস এটা ইন্ডেক্স ক্যাটাগরির, এটা হবে মিউচুয়াল ফান্ডটা। ইন্ডেক্স মেথোডোলজিটা কি, যে হাউ টু লিডার আর সিলেক্টেড, যে এখানে যে আমরা বললাম যে 3টে করে লিডার কে আমরা সিলেক্ট করব, কিভাবে করব। তো এর মধ্যে কি হবে, যে এটা এটা হচ্ছে যে বিএসসি 500 ইন্ডেক্সের মধ্যে হচ্ছে, প্লাস 3টে টপ 3 র্যাঙ্ক কোম্পানিকে নেওয়া হবে, যেটা সেক্টর বেস, টোটাল মার্কেট ক্যাপিটালাইজেশনের উপর বেস করে। এবং রিব্যালেন্সিং হবে, দেখুন এটা একটা রুল বেসড রিব্যালেন্সিং হবে, যখন তখন রিব্যালেন্সিং হবে না, পার কোয়ার্টারলি হবে। মার্চ, জুন, সেপ্টেম্বর এবং ডিসেম্বর যে 4টে কোয়ার্টারলি আছে, কোয়ার্টারলি হবে। এবং ওয়েটেজ কি হবে, যে ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপিটালের মধ্যে ইন্ডিভিজুয়াল ওয়েটেজের মধ্যে মিনিমাম 1% আর ম্যাক্সিমাম 5% ইনভেস্টেড হবে। মানে যে কোনো কোম্পানি যদি মনে করেন ফান্ড ম্যানেজার, তো মিনিমাম সে 1% করবে, ম্যাক্সিমাম 5%, যত ভালোই কোম্পানি হোক 5%-এর উপরে আপনার টাকাটা ইনভেস্টেড থাকবে না যে কোনো সিঙ্গেল কোম্পানির উপর। ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপিটালটা কি হয়, ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপিটাল মানে যে কোনো কোম্পানির মার্কেট শেয়ার, যেটা মার্কেটের মধ্যে এভেলেবেল থাকে, ইজিলি এভেলেবেল, মানে বলতে পারি যেটা নিয়ে কেনা বেচা চলে, যে শেয়ার গুলোকে, এটাকে আমরা ফ্রি ফ্লোট ফ্লোট শেয়ার আমরা বলে থাকি। যেমন যদি নাম্বার অফ শেয়ার 4 লাখ হয়, 4 লাখ ধরুন, কোনো কোম্পানির নাম্বার অফ শেয়ার হচ্ছে 4 লাখ, এবং 50,000 শেয়ার প্রমোটারের কাছে রয়েছে। ঠিক আছে, তো আমাদের ফ্রি ফ্লোট শেয়ার হবে 3.5 লাখ, 3.5 লাখ, এটা ফ্রি ফ্লোট মার্কেট শেয়ার হবে, এটাকে ফ্রি ফ্লোট বলা হয়। তো এই ফ্রি ফ্লোট মার্কেট শেয়ারের মধ্যে যে কোনো মিনিমাম 1% এবং ম্যাক্সিমাম 5% ইনভেস্টেডই থাকবে যে কোনো কোম্পানির মধ্যে। আচ্ছা, আরেকটা বলে দিই, এটা বন্ধন মিউচুয়াল ফান্ডের পোর্টাল থেকে আমরা দেখছি। ঠিক আছে, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে এনওফো, দেখুন একটা এখানে একটা ঘড়ির মতন চলছে, আর দুদিন মাত্র বাকি আছে। ঠিক আছে, তো নেক্সট চলুন দেখি, যে হোয়াই চুজ বন্ধন বিএসসি
ইন্ডিয়া সেক্টর লিডার ইন্ডেক্স ফান্ড, এটাকে আমরা কেন চুজ করব? ঠিক আছে, প্রথমত হচ্ছে স্ট্রেংথ অফ লিডার, ঠিক আছে, একটা লিডার স্ট্রেংথ হবে। সেকেন্ডলি ডাইভার্সিফাই দ্য ডিজাইন, এবং থার্ড কি বলছে, গ্রোথ পোটেনশিয়াল উইথ রিলেটিভ স্টেবিলিটি। ঠিক আছে, আমাদের তিনটে জিনিস রয়েছে। তো প্রথমে যেটা রয়েছে সেটাকে একটু দেখে নিই। প্রথমে কি রয়েছে? প্রথমে বলছে একটা যে স্ট্রেংথ অফ লিডার, এখানের মধ্যে ইকোনমিক মোট আছে, ঠিক আছে, ইকোনমিক মোট রয়েছে, এবং তার মধ্যে দেখতে পাচ্ছি ইকোনমিক মোট, তারপর ইনোভেটিভ থাকতে হবে, এবং অপারেশনাল এক্সেলেন্স হবে, এবং স্ট্রং গভর্নেন্স। এই চারটে ক্যাটাগরি নিয়ে বলে দ্য ডিএনএ অফ দ্য ইন্ডাস্ট্রি। তো এখানে এর মানে হচ্ছে ফান্ডামেন্টাল স্ট্রং, যে যে সেক্টরের যে যে কোম্পানিগুলো, যে আমাদের 21টা সেক্টরের মধ্যে ভাগ, ওর মধ্যে ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানিগুলোকেই সিলেক্টিভ ভাবে রাখা হবে এই ইন্ডেক্সের মধ্যে। এবং এখানে রুল বেসড বলে কোয়ার্টারলি রিব্যালেন্স হবে, এই না যে প্রত্যেক মাসে কি 15 দিন 10 দিনের মধ্যে মানে ফান্ড ম্যানেজার এগুলোকে বাই সেল করতে থাকবে। তো এটা একটা সিস্টেম এবং রুল বেসড এর মধ্যেই এটা আমরা দেখতে পাবো। সেকেন্ডলি কি বলছে, ডাইভার্সিফাই দ্য ডিজাইন। দেখুন এই এতগুলো সেক্টর আমি যদি কোয়ার্টারলি হিসাবে দেখি, কোনো সেক্টরই কোনো সময় স্টেবিলিটি নেই। ঠিক আছে, তাই তাই কোনো সময় সে ভালো পারফর্ম করছে, কোনো সময় খারাপ পারফর্ম করছে। তো যখন আপনার একটা ডাইভার্সিফাইড থাকবে, যখন আপনার টাকাটা বিভিন্ন সেক্টরে ভালো ভালো স্টকে ইনভেস্ট থাকবে, তো এটা কখনোই পসিবল না যে 21টা সেক্টরের মধ্যে 21টা সেক্টরই একই সঙ্গে খারাপ পারফর্ম করবে। হ্যাঁ, হতে পারে 4-5টা খারাপ পারফর্ম করছে, হতে পারে 2-3টা খারাপ পারফর্ম করছে, কিন্তু বাকিগুলো ভালো পারফর্ম করবে, এবং আপনারটা একটা ভালো রিটার্ন জেনারেট করবে আপনার ইনভেস্টমেন্টটা এই ফান্ডের মধ্যে। এবং আমরা যদি 3 নাম্বার পয়েন্টটাতে দেখি যে গ্রোথ পোটেনশিয়াল উইথ রিলেটিভ স্টেবিলিটি, দেখুন স্টেবিলিটিটাও দেখতে হবে আমাদের সিএজিআর রিটার্ন যদি বলি, বিএসসি সেন্সেক্স টিআরআই তে। তো এখানের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 1 বছরের রিটার্ন, এটাতে 0.5%, আবার মাইনাসও রয়েছে, এটা যে বিএসসি সেক্টর লিডার ইন্ডেক্সে। তো কোনো সময় পজিটিভ, কোনো সময় নেগেটিভও আমরা দেখতে পাই, শর্ট টার্মে তো নেগেটিভ হতেই পারে রিটার্নের ক্ষেত্রে। এবং ভোলাটিলিটিটাও আমরা লক্ষ্য করবো যে এখানের মধ্যে যে ভোলাটিলিটিটা রয়েছে, ঠিক আছে, এই যে যেখানে ভোলাটিলিটিটা, এই ভোলাটিলিটি ওটাও দেখবো। এবং তারপর রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন, এই তিনটে যে সিএজিআর রিটার্নটা শুধু দেখে যে কম্পাউন্ডিং অ্যানুয়াল গ্রোথ রিটার্ন ভালো দিচ্ছে মানে ওটাকে তা না, তার সাথে আমরা কতটা ভোলাটিলিটি, ওই সেক্টরটা কতটা ভোলাটিলিটি হয়, এবং ওই সেক্টরের মধ্যে যে স্টক গুলো রয়েছে কতটা বেশি ভোলাটিলিটি করে। তো সেটাও আমাদের দেখা দরকার আছে, 1 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর। এখানে একটা রোলিং রিটার্ন বলাও হয়, রোলিং রিটার্নটাও এখানে হয়তো দেখা হতে পারে, যে পুরো রোলিং রিটার্নটা। এখানে রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন, এখানের মধ্যে সিএজিআর অবলিক ভোলাটিলিটি যেটা আছে, তো দুটোকে মিলে রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন, এটাও দেখা হয়। তো এই না যে সেক্টরটার মধ্যে এই স্টকটার মার্কেট ক্যাপিটাল অনুযায়ী ভালো বলে আমরা শুধু এই স্টকটাতে ইনভেস্টমেন্ট করবো। শুধু স্টকটা সিলেকশন করার আগে তিনটে তার রিটার্ন ব্যাক পারফরমেন্স তার কিরকম ছিল, সে মানে 1 বছর, 3 বছর, 5 বছর, 10 বছরে কি ধরনের পারফর্ম করেছে, রিটার্ন দিয়েছে, অ্যানুয়াল গ্রোথ রিটার্ন, এবং তার ভোলাটিলিটিটা কতবার সে নেগেটিভ রিটার্ন, কতবার পজিটিভ রিটার্ন দিয়েছে 1 বছর, 3 বছর, 5 বছর, 10 বছরে, এবং রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন। এই সব কটা মিলিয়ে একটা সিলেকশন হবে, একটা একটা দারুণ প্রসেস। ঠিক আছে, একটা আমি বলবো, এবং আপনার একটা ফান্ডের মধ্যে একটা দারুণ ভাবে ওয়েল ডাইভার্সিফাই হচ্ছে, এর থেকে ভালো আর কিছু হয় না, যে সিঙ্গেল একটা ইন্ডেক্স ফান্ডের মধ্যে আপনার একটা দারুণ ওয়েল ডাইভার্সিফিকেশন আপনারা দেখতে পাবেন এই ফান্ডটার মধ্যে। তো এবং এই ফান্ডটা সম্বন্ধে আরো ডিটেলে জানতে যদি হয়, আপনারা বন্ধনের যে ওয়েবসাইট রয়েছে bandhanmutualfund.com, তো ওখানের মধ্যে দেখতেই পাচ্ছেন ইংরেজি, হিন্দি এবং গুজরাটিতে 3টা ল্যাঙ্গুয়েজে অলরেডি ছোট ছোট ভিডিও দেওয়া আছে, এবং বাংলায় তো আমি পুরো ভিডিওটা ডিসকাস করলামই। তো অবশ্যই ফান্ডটাতে ইনভেস্টমেন্ট করার আগে আপনারাও অবশ্যই এই সাইটে গিয়ে, বন্ধনের সাইটে গিয়ে অবশ্যই দেখুন যে কেমন কি কি আরো ডিপলি এটাকে অ্যানালাইসিস করার চেষ্টা করুন। এবং আমার এটা, এই ভিডিওটা কোনো রিকমেন্ডেশন না, এটা জাস্ট আপনাকে হেল্প করা, যে এই যে টার্মস গুলো রয়েছে, এই টার্মস গুলোকে কি বলতে চাইছে, এর মানেটা কি, যাতে আপনাকে আপনার ইনভেস্টমেন্ট করার আগে যে অ্যানালাইসিসটা করবেন, এতে আমার এই ভিডিওটা আপনাকে হেল্প করবে। এবং অবশ্যই আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের কাছে ডিসকাস করুন, এবং ওনার সাথে ডিসকাস করেই এটাতে ইনভেস্টমেন্ট করতে পারেন। এনওপি পিরিয়ডে করতে পারেন, 10 টাকা করে ন্যাপ পাবেন, এবং হয়তো এনওপি পিরিয়ডের পরে যদি ফান্ডটা ভালো পারফর্ম করে, হয়তো ন্যাপটা একটু হতে পারে, না হয় কিছুদিন পরে ওপেন মার্কেটে আসলেও এটাতে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন, যদি আপনাকে চান যে আমার একটা ফান্ডের মধ্যে একটা ওয়েল ডাইভার্সিফাই হবে। দেখুন প্রথমত তো আমি যদি আমার পার্সোনাল ভিউ বলি, ফার্স্টলি এটা একটা ইন্ডেক্স ফান্ড, এবং এটা হচ্ছে ইন্ডেক্স ফান্ডে কি হয়, জেনারেলি আমরা থিমেটিক ফান্ডে গেলে কখনো পাওয়ার, কখনো আইটি, কখনো ফার্মা, এতে যাই। এখানে কি হচ্ছে, আমরা একটা ফান্ডের ভিতরেই আমরা প্রত্যেকটা সেক্টর, প্রায় 21টা সেক্টর পাচ্ছি, এবং 21টা সেক্টরের মধ্যে যে টপ লিডার যে স্টক গুলো রয়েছে, যে যা সেক্টরের যে টপ, এবং মার্কেট ক্যাপিটাল ওয়াইজ এবং বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ আমরা এখানে দেখতে পেলাম।
তো এই জায়গায় আমরা খুবই, আমাকে এটা ভালো লেগেছে, এবং পার্সোনালি আমার মনে হয় যে আমার যদি একটা সিঙ্গেল কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করে আমাকে একটা দারুণ একটা ডাইভার্সিফিকেশন আমার লাগবে। তো এর থেকে ভালো আমার মতে কিছু আর হয় না, কারণ যেখানে 21টা সেক্টর রয়েছে, এবং 21টা সেক্টরের মধ্যে এবং যারা টপ লিডার স্টক যেগুলো রয়েছে পার সেক্টরের যে টপ, এবং এদের চুজ করার যে একটা রুল বেসড চুজ করার যে একটা সিস্টেম যে বানিয়ে রেখেছে, এর জন্য আমার মনে হয় যে এটা একটা বেস্ট, আগে গিয়ে একটা ভালো পারফর্ম করতে পারে। তবে অবশ্যই আবার বলবো, এটা কোনো রিকমেন্ডেশন না। এখানে আপনি আপনার নিজের থেকে অবশ্যই বন্ধনের অফিসিয়ালি ওয়েবসাইটে গিয়ে আপনিও অ্যানালাইসিস করুন, এবং যাতে আমার এই ভিডিওটা আপনার অ্যানালাইসিস করতে হেল্প হয়, ওই জন্যই আমার এই ভিডিওটা বানানো। এবং আবার বলবো যে আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের কাছে পরামর্শ অবশ্যই নেবেন ইনভেস্টমেন্ট করার আগে। থ্যাংক ইউ ভেরি মাচ। জয় হিন্দ, জয় ভারত।